সে নিজে বলতেছে আমি বাংলাদেশের সব থেকে সুন্দরী। আমার তো ওর থেকে হাজার গুণে আমি সুন্দর। দেখা যায় মিডিয়ার বাইরের মানুষগুলো আরো বেশি খারাপ। যেমন ধরেন আমাদের সুপারস্টার সাকিব খান। সো তার 2টা ওয়াইফ আছে আমরা জানি। এখন এরকম তো বাইরের মানুষেরও 2টা কেন 3টা ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড মেনটেন করতেছে। বাট কই তাদেরকে নিয়ে তো এত কথা হয় না, আমাদেরকে নিয়ে কেন এত কথা হবে? কারণ আমরা মিডিয়াতে আছি এই জন্য। আসলে ভালো মন্দ তো সব নিজের কাছে। আপনাকে এখানে তো জোর করে কেউ কিছু করতে পারবে না। আসলে আপনার যদি ইচ্ছা না থাকে, এটা শুধু মিডিয়া নয় সব জায়গায় আছে। বাট আমি দেখেছি যে মিডিয়ার মানুষদের বারবার এই টাইপের কথাগুলো বলা হয়। তো মিডিয়াতে থাকলেই দেখি কিছু বললেই অমনি দোষ। গুড রিলেশন এক জিনিস, আপনার তো একটা মানুষের সাথে ভালো কনভারসেশন থাকতেই হবে। যেহেতু একসাথে কাজ হলে একটা ডিরেক্টরের সাথে তো যেহেতু আপনি কাজ করবেন তার ডিরেকশনে, আপনার তো তার সাথে গুড সম্পর্ক অবশ্যই থাকতে হবে। তার মানে যে খারাপ তা না। আর যদি কারোর সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক থেকে থাকে সেটা তার একান্তই পার্সোনাল। আর যেটা আমরা ইদানিং দেখেছি যে স্নিগ্ধা চৌধুরী যে টাইপের কথা সে মিডিয়ার সামনে এসে বলেছে, এটার জন্য আমাদের কিছু কিছু মেয়েদের মানে মিডিয়ায় যে কাজ করে এটা বলতে গেলেই লজ্জা লাগে। কারণ সে যে কথাগুলো মানে বলেছে আপনারা তো শুনেছেন, একটাও কি যৌক্তিক ছিল? তার গাড়ি নিয়ে মিরপুরে ঢুকতে পারবেন, এটা কোন ধরনের কথা? আমার তো মানে আসলে এটা বলা ঠিক না। মানে হয় না যে না পেতে অনেক কিছু মানে পাইছে নতুন নতুন, এই কারণেই সেই কথাগুলো যাদের আছে তারা কিন্তু এইভাবে কখনোই বলবে না। আর তাদের কথার মধ্যে একটা শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে। ও যদি শিক্ষিত হয়ে থাকে, একটা শিক্ষিত মানুষের কথা কি এরকম হয় আপনারা বলেন? মানে একটা শিক্ষিত মানুষ মানে এইভাবে কথা বলতে পারে? বা একটা মেয়ে সুন্দর হলে, কোনো মেয়ে যতই সুন্দর হোক, আপনি যদি বলেন আপু আপনাকে সুন্দর লাগছে, ভাই কি বলেন আমি তো সুন্দর না, এটাই বলে। তো সে নিজে বলতেছে আমি বাংলাদেশের সব থেকে সুন্দরী। আমার তো ওর থেকে হাজার গুণে আমি সুন্দর। কি বলেন?